সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা। উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ডিস্টেন্স এন্ড অনলাইন লার্নিং প্রোগ্রামে স্বাগতম। প্রথমে আমার পরিচয়, মোহাম্মদ সেলিম রানা, বিএসসি অনার্স রসায়ন, এমএস ফলিত রসায়ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রভাষক রসায়ন, বালমির্জাপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, গাজীপুর সদর, গাজীপুর। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পড়ব উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্র, অধ্যায় দ্বিতীয়, লেকচার 11, অধ্যায়ের নাম জৈব রসায়ন। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। শিক্ষার্থীবৃন্দ, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া কি এটা দেখব। প্রথমে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া প্রধানত অ্যালকিন এবং অ্যালকাইনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া। এক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধনের পাই বন্ধন, ইলেকট্রন বিক্রিয়া খেলে ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারকের নিকট ইলেকট্রন দাতা রূপে কাজ করে। তখন বিকারক সমূহ যেমন ক্লোরিন, ব্রোমিন, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইপোক্লোরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, পানি, ওজোন প্রভৃতি থেকে অথবা পাই ইলেকট্রনের প্রভাবে ধনাত্মক ইলেকট্রোফাইল বা ঋণাত্মক ইলেকট্রোফাইল নিম্নরূপে সৃষ্টি হয়। আমরা দেখি ক্লোরিন অণু ভেঙে ক্লোরিন, তাহলে এটা অসমভাবে ভাঙবে। ক্লোরিন ধনাত্মক আর ক্লোরিন ঋণাত্মক হবে। এটা ইলেকট্রোফাইল, যেহেতু ধনাত্মক তাই ইলেকট্রন আকর্ষণ করবে ইলেকট্রোফাইল, এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। একই রকম ভাবে হাইপোক্লোরাস অ্যাসিডটাও ভেঙে ক্লোরিন আলাদা হয়ে যাবে, ধনাত্মক আয়ন হাইড্রোক্সিল ঋণাত্মক আয়ন হিসেবে সৃষ্টি হবে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব অ্যালকিন এবং অ্যালকাইনে হ্যালোজেন সংযোজন বিক্রিয়া। আলোর অনুপস্থিতিতে ও কার্বন টেট্রাক্লোরাইডের দ্রাবকে দ্রবীভূত ক্লোরিন ও ব্রোমিন অ্যালকিন ও অ্যালকাইনের পাই বন্ধনের সাথে যুক্ত হয়ে যথাক্রমে ডাইহেলো এবং টেট্রাহেলো সম্পৃক্ত যৌগ গঠন করে। যেমন প্রোপিন। প্রোপিন ক্লোরিন অণুর সাথে যুক্ত হয়ে কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে যুক্ত হয়ে কি হবে, দেখো দ্বিবন্ধনের একটা বন্ধন ভাঙবে, দুই পাশে দুইটা ক্লোরিন যুক্ত হবে, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। তাহলে যৌগটার নাম হবে 1,2-ডাইক্লোরো, যেহেতু কার্বন 3টা আছে, 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন, অর্থাৎ 1,2-ডাইক্লোরো প্রোপেন। পাই বন্ধনে ব্রোমিন বা ক্লোরিন সংযোজন কৌশল। 1. অ্যালকিন ও অ্যালকাইনের ইলেকট্রনের প্রভাবে কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকে দ্রবীভূত ব্রোমিন অণু ডাইপোল সৃষ্টি হয়, অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়। এই ডাইপোলের ধনাত্মক প্রান্ত অ্যালকিন বা অ্যালকাইনের পাই বন্ধনের ইলেকট্রন দ্বয়ের সাথে সিগমা বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে এবং ব্রোমাইড পরমাণুটি শেয়ারকৃত ইলেকট্রন নিয়ে ব্রোমাইড আয়ন রূপে পৃথক হয়ে পড়ে। 3. ফলে ক্ষণস্থায়ী কার্বোক্যাটায়ন সৃষ্টি হয় এবং এর সাথে দ্রুত গতিতে পূর্বে সৃষ্ট নিউক্লিওফাইল ব্রোমাইড আয়ন যুক্ত হয়ে যৌথ যৌগ গঠিত হয়। শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে অসম্পৃক্ত যৌগ, এখানে ইথিন, কার্বন কার্বন দ্বিবন্ধনে একটি দুর্বল বন্ধন ভেঙে যাবে। তাহলে ব্রোমিন এটার সাথে যুক্ত হতে গিয়ে ব্রোমিনের মধ্যে পোলারিটি সৃষ্টি হবে, ধনাত্মক ঋণাত্মক প্রান্ত। প্রথমে ঋণাত্মক অংশটা একটা কার্বনের সাথে যুক্ত হবে, এই কার্বনের ধনাত্মক প্রান্তের সৃষ্টি হবে, এটা ব্রোমাইডের সাথে যুক্ত হয়ে তখন 1,2-ডাইব্রোমো ইথেন সৃষ্টি হবে। এটা প্রথমটা হলো ইথিন নিউক্লিওফাইল, চার্জ স্থানান্তর জটিল যৌগ, কার্বোক্যাটায়ন ব্রোমাইড আয়ন, আর এটা 1,2-ডাইব্রোমো ইথেন যৌথ যৌগ, সংযোজন যৌগ। পাই বন্ধন শনাক্তকরণে বর্ণ পরিবর্তন পরীক্ষা এর সংযোজন বিক্রিয়া নির্বাচন। 2. প্রতিসম অপ্রতিসম অ্যালকিনে অপ্রতিসম বিকারক সংযোজন। জৈব যৌগে পাই বন্ধনযুক্ত কার্বন পরমাণুতে সমসংখ্যক হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকলে ওই যৌগকে প্রতিসম অসম্পৃক্ত যৌগ বলে। দেখো CH2CH2 দুই পাশে হাইড্রোজেন সংখ্যা সমান, তাই এটা অসম্পৃক্ত। দ্বিবন্ধন থাকার কারণে অসম্পৃক্ত, কিন্তু দুই পাশে একই রকম হাইড্রোজেন আছে, তাই এটা প্রতিসম। অপরদিকে এই যৌগটার ক্ষেত্রে এটা অসম্পৃক্ত,
কিন্তু অপ্রতিসম, অসম্পৃক্ত এবং অপ্রতিসম, কারণ এখানে দ্বিবন্ধনের এই পাশে হাইড্রোজেন দুইটা, এই পাশে একটা, তাহলে ভিন্ন রকম হাইড্রোজেন থাকার কারণে এটা অপ্রতিসম। এখন আমরা দেখব HCl ও হাইড্রোজেন ব্রোমাইড সহ বিক্রিয়া। প্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিক্রিয়ক ইত্যাদির সংযোজন বিক্রিয়া একটি মাত্র উৎপাদ উৎপন্ন হয়। যেমন দেখো, ইথিন HCl এর সাথে যুক্ত হয়ে দ্বিবন্ধনটা ভেঙে যাবে, এই পাশে একটা হাত ফ্রি হবে, এই পাশে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এই পাশে একটা ক্লোরিন, কি হবে, ক্লোরোইথেন। আবার এটা দেখো, 2 বিউটিন হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত হবে, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা ব্রোমিন হবে, 2 ব্রোমো বিউটেন। অপরদিকে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিক্রিয়ক যেমন HCl, হাইড্রোজেন ব্রোমাইড, হাইপোক্লোরাইড অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড ইত্যাদির সংযোজন বিক্রিয়ায় পরিমাণে কম বেশি দুটি উৎপাদ পাওয়া যায়। এক্ষেত্রে কোনটি প্রধান উৎপাদ হবে তা রুশ বিজ্ঞানী মার্কনিকভ নিয়ম থেকে জানা যায়। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা মার্কনিকভ নিয়মটি দেখব। অপ্রতিসম অ্যালকিনের সাথে বিকারকের বিক্রিয়ায় বিকারকে হাইড্রোজেন বা ধনাত্মক প্রান্তটি অ্যালকিনে দ্বিবন্ধনযুক্ত যে কার্বনে বেশি হাইড্রোজেন থাকে পরন্তর সেই কার্বনের সাথে যুক্ত হয়। অপ্রতিসম প্রোপিন এবং হাইড্রোজেন ব্রোমাইডের সংযোজন বিক্রিয়া 90% 2 ব্রোমো-প্রোপেন, 10% 1 ব্রোমো-প্রোপেন উৎপন্ন হয়। শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো, এটা প্রোপিন, এখানে দ্বিবন্ধন আছে, এটা অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ। এই হাইড্রোজেন ব্রোমাইডটা হলো অপ্রতিসম বিকারক। তাহলে এখানে হাইড্রোজেন সংখ্যা বেশি কোথায়, এখানে দুইটা আছে, তাই এটার সাথে হাইড্রোজেন যুক্ত হবে প্রধান উৎপাদের ক্ষেত্রে। দেখো, আর ব্রোমিনটা হবে যেটা হাইড্রোজেন কম আছে, তাহলে এটার পরিমাণ, এই যৌগটার উৎপাদটা বেশি হবে 90%, যৌগটার নাম 2 ব্রোমো-প্রোপেন। আর পরেরটার ক্ষেত্রে দেখো, এখানে ব্রোমিন যুক্ত হবে, যেটা বেশি হাইড্রোজেন আছে, তাহলে এটা হাইড্রোজেন যেটাতে কম আছে এটাতে হলো নাম হবে 1 ব্রোমো-প্রোপেন, এটা পরিমাণে কম হবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রধান উৎপাদ হচ্ছে এটাকে আমরা মনে রাখার জন্য এটা বলতে পারি যে এটা যেন তেলা পাতায় তেল দেওয়া। এখানে হাইড্রোজেন অলরেডি দুইটা বেশি আছে, তাই হাইড্রোজেন আর একটা যোগ হলো বেশিটার মধ্যে, তাহলে তেলা মাথায় তেল দেওয়া হলো, এভাবে আমরা মনে রাখতে পারি। মার্কনিকভের নিয়মের ব্যাখ্যা দেখো কিভাবে সৃষ্টি হচ্ছে মেকানিজম। প্রথমে এটা ওই যে প্রোপিন দ্বিবন্ধন হাইড্রোজেন ব্রোমাইড এটার সাথে যুক্ত হবে, তাহলে এই যে দ্বিবন্ধনের একটা বন্ধন ভেঙে যাবে, বন্ধন ভেঙে গেলে এখানে প্লাস ব্রোমিন ফ্রি রেডিকেল যুক্ত হবে। তাহলে ব্রোমিন ফ্রি রেডিকেল যখন এটার সাথে যুক্ত হচ্ছে তখন ওই যে 2 নম্বর কার্বনে যুক্ত হবে, অর্থাৎ আর হাইড্রোজেন প্রথমে যুক্ত হয়েছিল কোথায়, যেখানে বেশি হাইড্রোজেন ছিল 90%, আর কম পরিমাণ উৎপাদ অর্থাৎ 10% উৎপাদের ক্ষেত্রে ব্রোমিনটা হবে যেখানে বেশি হাইড্রোজেন আছে, অর্থাৎ এটার ক্ষেত্রে। কার্বোক্যাটায়নের উৎপত্তি এবং এদের স্থায়িত্বের ক্রম হলো 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, অর্থাৎ স্থায়িত্ব 3 ডিগ্রিতে বেশি, 2 ডিগ্রি কম, 1 ডিগ্রিতে কম। শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা দেখব মার্কনিকভের বিপরীত নিয়ম। মার্কনিকভের বিপরীত নিয়মটা হলো পারঅক্সাইডের উপস্থিতিতে আগে আমরা মার্কনিকভের যে নিয়ম দেখছিলাম তার উল্টো ঘটনা হবে। আমরা আগে দেখছিলাম যে তেলা মাথায় তেল দিছিল, অর্থাৎ অপ্রতিসম অ্যালকিনের মধ্যে যেটা হাইড্রোজেন বেশি ছিল সেখানে হাইড্রোজেন যুক্ত হয়েছিল। এখন হবে তার উল্টো, অর্থাৎ হাইড্রোজেনটা যুক্ত হবে যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে। তাহলে সিএস হাইড্রোজেন কম আছে, এটাতে হাইড্রোজেনটা যুক্ত হবে এবং এই যৌগটা হবে কি যৌগ হবে, 1 ব্রোমো-প্রোপেন, এটা 99%, আর তার বিপরীত হবে 1%, অর্থাৎ জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে এই ঘটনা হবে। তাহলে এখানে ভুল হয়েছে, এটা ব্রোমিনটা হবে এখানে CH3, এখানে হবে CH3। বিপরীত মার্কনিকভের নিয়মের ব্যাখ্যা। জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে প্রথমে অ্যালকোঅক্সি ফ্রি রেডিক্যাল ব্রোমিন তৈরি করে, সবশেষে তৃতীয় দফায় হাইড্রোজেন ব্রোমাইডের সাথে 2 ব্রোমো অ্যালকাইল ফ্রি রেডিক্যাল বিক্রিয়ায় হাইড্রোজেন গ্রহণ করে। বিপরীত মার্কনিকভ নিয়মে মতে অধিক পরিমাণ 1 ব্রোমো-প্রোপেন উৎপন্ন হয়।
বিপরীত মার্ক নিয়মের যেটা বললাম সেটা এখানে দেখো, পারঅক্সাইডটা ভাঙবে, অ্যালকো অক্সাইড হবে। অ্যালকো অক্সাইডটা আবার হাইড্রোজেন ব্রোমাইডের সাথে যুক্ত হয়ে অ্যালকোহল হবে, আর ব্রোমিন ফ্রি রেডিকেল হবে। ব্রোমিন ফ্রি রেডিকেল আবার অ্যালকেনের সাথে যুক্ত হয়ে এরকম একটা হবে, অ্যালকিনের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে কিরকম হবে, এটা ফ্রি রেডিকেল হবে। এই আবার ব্রোমিন এটার সাথে যুক্ত হয়ে ফ্রি রেডিকেল হবে, আবার এই ফ্রি রেডিকেল হাইড্রোজেন ব্রোমাইডের সাথে যুক্ত হয়ে ওয়ান ব্রোমো কি অ্যালকেন হবে, ওয়ান ব্রোমো প্রোপেন হবে। সেক্ষেত্রে কিন্তু এখন আমরা দেখব সালফিউরিক অ্যাসিড সহ অ্যালকিনের বিক্রিয়া। দেখো, ইথিন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এরকম, সালফিউরিক অ্যাসিডটা আমরা যদি এইভাবে লিখি, এইচটাকে আলাদা করে লিখি, লিখি হচ্ছে এই এইচটা যদি এখানে যুক্ত হয় CH3 আর CH2, আর এই অংশটার সাথে এটা পানির সাথে যদি এটা যুক্ত হয় তখন পানি থেকে OH এটার সাথে যুক্ত হবে, আর পানির এইচটা এটার সাথে যুক্ত হবে, সালফিউরিক অ্যাসিড হবে, ইথানল হবে। আবার প্রোপিন গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে যুক্ত হলে এরকম একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড হবে। দেখো, ওই যে দ্বিবন্ধনের ক্ষেত্রে প্রথম কার্বনের সাথে সালফিউরিক অ্যাসিডের এই প্রথম অংশটা, আর দ্বিতীয় কার্বনের সাথে আরেকটা অংশ এরকম যুক্ত হবে। পানির সাথে যুক্ত হলে তাহলে প্রথমে এখানে একটা H হবে, আর এখানে CH3 এর সাথে আর দুইটা হাইড্রোজেন যুক্ত হবে, আর সালফিউরিক অ্যাসিড। ওজন সহ অ্যালকিনের বিক্রিয়া। ওজন সহ অ্যালকিনের বিক্রিয়াটা দেখো কিভাবে হচ্ছে। এটা অ্যালকিন, এটা ওজন। দ্বিবন্ধনের ক্ষেত্রে উপরে একটা অক্সিজেন, নিচে দুইটা হবে। এটা পানির সাথে জিঙ্ক অক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করলে এটা ভাঙবে। কিভাবে ভাঙবে দেখো, OCH2, হ্যাঁ, CH3 CH2 CH3 CH2 এটা থাকবে, আর CHO এই বরাবর ভাঙবে, ঠিক আছে, এই বরাবর ভেঙে এটা আলাদা হয়ে যাবে। আর এই জিনিসটা মিলে কি হবে, হাইড্রোজেন CHO অ্যালডিহাইড হবে, আর এখান থেকে একটা অক্সিজেন জিঙ্ক অক্সাইড সাথে যুক্ত হবে, পানির সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে হাইড্রোজেন পারঅক্সাইড হবে। একই রকম ভাবে বিউটিন 2 এটার সাথে ওজন যুক্ত হবে, এখানে দ্বিবন্ধনে দুইটা অক্সিজেন, পানি যুক্ত হবে, এরকম অ্যালডিহাইড ইথানল, দুই অণু ইথানল হবে, আর একটা অক্সিজেন ওই জিঙ্কের সাথে যুক্ত হয়ে জিঙ্ক অক্সাইড হবে। এই যৌগটার ক্ষেত্রেও ওজন যুক্ত হবে, দ্বিবন্ধনের ক্ষেত্রে উপরে একটা অক্সিজেন, নিচে দুইটা অক্সিজেন যুক্ত হবে, যুক্ত হয়ে তোমার এরকম একটা যৌগ হবে, এবারও ভাঙবে, ক্লিভেজ হয়ে প্রোপানন হবে। দেখো, CH3 CH3 CO এবার ভাঙবে, আর এবার আবার ভাঙবে, তাহলে এখানে CH2O মিলে এই ফর্মালডিহাইড হবে, আর একটা অক্সিজেন একটা জিঙ্কের সাথে যুক্ত হয়ে জিঙ্ক অক্সাইড হবে। এভাবে বিউটিন 1, বিউটিন 2, 2 মিথাইল প্রোপিন, এগুলো পরস্পরের তিনটি সমাণু। এখন দেখো 2 মিথাইল বিউটিন 2, এটা ওজোনোলাইসিসের ক্ষেত্রে এরকম উপরে একটা অক্সিজেন, একটা দ্বিবন্ধনের ক্ষেত্রে একটা উপরে একটা অক্সিজেন, নিচে দুটো অক্সিজেন, আবার এটা ভাঙবে, কি হবে, এখানে ইথানল হবে, দেখো পর্যন্ত, আবার এখানে একটা ইথানল প্রোপানন হবে, হ্যাঁ, এটা CH3 এটা মিলে একটা প্রোপানন, আর এই অক্সিজেনটা বাদ দিয়ে এটাতে আমরা হিসাব করি, তাহলে এটা হবে ইথানল, অক্সিজেনটা জিঙ্কের সাথে যুক্ত হয়ে জিঙ্ক অক্সাইড হয়। এভাবে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে ওজনের বিক্রিয়া প্রথমে ওজোনাইড এরকম হয়, পরে ওজোনাইড ভেঙে আবার ওজোনোলাইসিস হয়, সেখানে কি হয়, অ্যালডিহাইড হয়, কিটোন হয়, এটাই। তাহলে এখানে সিগমা পাই বন্ধন এবং ত্রিবন্ধনের পাই বন্ধন ওজোনাইড গঠনে অংশ নিচ্ছে। এখন আমরা দেখব অ্যালকাইনে অপ্রতিসম বিকারক সংযোজন। HCl এবং হাইড্রোজেন ব্রোমাইড সহ বিক্রিয়ায় দেখো, অ্যালকাইন, এটা হাইড্রোজেন হ্যালাইডের সাথে যুক্ত হয়ে এরকম একটা যৌগ হবে, এটা হাইড্রোজেন হ্যালাইডের সাথে যুক্ত হয়ে আবার এটা হবে। আবার অ্যালকাইন, এটার উদাহরণ দেওয়া আছে, এটার সাথে যুক্ত হয়ে এরকম এই হাইড্রোজেন, এখানে ত্রিবন্ধনের মধ্যে একটা বন্ধন ভাঙিয়ে এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা ক্লোরিন যুক্ত হয়ে এরকম যৌগ দিচ্ছে। আবার HCl এর সাথে যুক্ত হয়ে
এরকম একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড হবে। অ্যালকাইনে পানির সংযোজন বিক্রিয়া, লৌহ সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত 2% মার্কারি সালফেটের উপস্থিতিতে 60 থেকে 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যালকাইন পানির সাথে যুক্ত হয়ে অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন হয়। এক্ষেত্রে ত্রিবন্ধনের একটি পাই বন্ধন, একটি সিগমা বন্ধন থাকে। পাই বন্ধন ভেঙে দুটি সিগমা বন্ধনে হাইড্রোজেন ও হাইড্রোক্সিল মিলে ইনল হয়। দেখো এখানে ত্রিবন্ধন আছে, ত্রিবন্ধন পানির সাথে যখন যুক্ত হচ্ছে দ্বিবন্ধন হবে। এই পাই বন্ধনটা যখন একটা বন্ধন পাই বন্ধন মেকে যাবে, এক পাশে একটা হাইড্রোজেন আর এক পাশে একটা ওএইচ হবে। তাহলে এখানে আমরা দেখতেছি একটা কি আছে, দ্বিবন্ধন আর একটা অল। দ্বিবন্ধনকে আমরা ইন আর এটাকে অল, তাহলে ইনল যৌগ হচ্ছে। এটা আবার পুনর্বিন্যাস হয়ে এরকম একটা যৌগ হবে, কি হবে, অ্যালডিহাইড। এখানে দেখো প্রোপাইন পানির সাথে যুক্ত হয়ে আগের মতো ইন অল হচ্ছে, পুনর্বিন্যাস হয়ে কিটোন হচ্ছে। এখন আসো অজন সংযোজন বিক্রিয়াটার বিস্তারিত। অ্যালকাইনের নিষ্ক্রিয় দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইডকে দ্রবীভূত করে এর মধ্যে অজন চালনা গ্যাস চালনা করলে অ্যালকাইন অজোনাইড নামক যৌথ যৌগ উৎপন্ন হয়। অজোনাইডকে পানি সহ তপ্ত করলে প্রথমে 2-অক্সো অ্যালকানেল বা অ্যালকাটাইন ও পানি উৎপন্ন হয়। পরে হাইড্রোজেন পারঅক্সাইড দ্বারা উৎপন্ন যৌগ জারিত হয়ে ত্রিবন্ধনের অবস্থান মতে ভিন্ন ভিন্ন কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করে, যেমন বিউটেন 1 থেকে প্রোপানোয়িক অ্যাসিড ও ফর্মিক অ্যাসিড, অপর দিকে বিউটেন 2 থেকে ইথানোয়িক অ্যাসিড হয়। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব অ্যালকাইনে অপ্রতিসম বিকারক সংযোজন। দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন অজোনালাইসিস, এরকম অজোনাইড হবে, সেটা আবার পানির সাথে যুক্ত হয়ে 2-অক্সো বিউটানেল হবে, সেটা আবার হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে যুক্ত হয়ে প্রোপানোয়িক অ্যাসিড এবং ফর্মিক অ্যাসিড। বিউটেন 2 অজনের সাথে যুক্ত হয়ে অজোনাইড হবে, যে দ্বিবন্ধনের ক্ষেত্রে উপরে একটা অক্সিজেন, দুইটা নিচে দুইটা অক্সিজেন, পানির সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে দেখো দুটো অক্সিজেন থাকবে, একটা অক্সিজেন পানির সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন পারঅক্সাইড হয়ে যাবে। এটা থেকে আবার আমরা কি পাবো, ইথানোয়িক অ্যাসিড। তাহলে সিদ্ধান্ত কি, বিউটেন 1 এর অজোনাইড এবং বিউটেন কে আদ্র বিশ্লেষণ করে প্রোপানোয়িক অ্যাসিড ও ফর্মিক অ্যাসিড উৎপন্ন করা যায়। বিউটেন 2 এর অজোনাইডকে বিউটেন 2 অজোনাইড করলে আমরা শুধুমাত্র ইথানোয়িক অ্যাসিড পাই। শিক্ষাবৃন্দ, আজকের ক্লাসের উপর বাড়ি কাজ, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া ক্ষেত্র বলে ব্যাখ্যা করো। অ্যালকিন ও অ্যালকেনে হ্যালোজেন সংযোজন কৌশল ব্যাখ্যা করো। মার্কনিকভ নিয়ম কি ব্যাখ্যা করো। বিপরীত মার্কনিকভ নিয়ম কি ব্যাখ্যা করো। অ্যালকিনের অজোনালাইসিস ব্যাখ্যা করো। অ্যালকেনের অপ্রতিসম বিকারক সংযোজন ব্যাখ্যা করো। অ্যালকাইন পানীয় সংযোজন বিক্রিয়া কৌশল ব্যাখ্যা করো। এছাড়া বিভিন্ন শিক্ষা বোর্ড এবং কলেজের টেস্ট পরীক্ষাগত সৃজনশীল প্রশ্নগুলো পড়তে হবে। শিক্ষার্থীবৃন্দ, আজকের আমার এই ক্লাসটি কেমন লাগলো জানিয়ে কমেন্ট করবে। আজকের ক্লাসটি আমার ইউটিউব চ্যানেল সেলিম লার্নার্স কেমিস্ট্রি স্কুলে পেতে পারো। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।